শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চুল ছাড়া দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজ বৃহস্পতিবার। দেখো চুল পুরো ভেজা একদম। স্নান টান করে আজ ট্যাঙ্কে জানো মানে সকাল থেকে এত প্রবলেম হচ্ছে জলের। রিজার্ভারটার চাবিটা একদম অল্প দিয়েছিলাম তো, আর জলের ফোর্সটা যদি একটু কম ছিল, রিজার্ভারটা ফাঁকা হয়ে গেছে। বাস সকালে ট্যাঙ্কে জল উঠিনি, ভাগ্যিস কিছুটা জল ছিল, আমি তো উদ্ধার হয়ে গেলাম এখন। তারপর তো পরে আবার জল আসবে, ওপরেও জল আসে, আর রিজার্ভার ভরুক, তারপর আবার পাম্প চালিয়ে তুলে নেবো জল ট্যাঙ্কে। চলো এখন পুজোটা তো আগে দিয়ে আসি, তারপর। দেখো বেশ রোদ উঠে গেছে, সব জামা কাপড় এখানে দেওয়া আছে, ওদিকে দেওয়া আছে। চলো নীলকণ্ঠ ফুল তুলব। দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে, অনেকগুলো ফুটেছে, বেশ বড় বড় সাইজ। জবাও ফুটেছে, তুলে রেখেছি সকালে। চলো ফুলগুলোকে তুলে নিই। দেখো এখানেও লাইট ভায়োলেট ফুটেছে বেশ। ডালিয়া ফুটেছে দেখো, ডাকছে ঝেপে আসবে। আর আজকে দেখো কত ফুল, কত জবা ফুল পেয়েছি, আবার কড়ি দিয়ে দিয়েছিল ফুলের সঙ্গে, সেগুলোও ফুটে গেছে। নীলকণ্ঠ একদম শিবলিঙ্গে একদম ফুল টুল মানে দিয়ে পুজো করতে সত্যি এত ভালো লাগে। হয়ে গেল আমার বৃহস্পতিবারের পুজো। পুজো করতে বসে আজকে একবার উঠতে হলো আমাকে, অনেকবারই। কারণ ওই যে মেঘ করে এসে যখন উঠেছিলাম ছাদে কী রোদ ছিল, জানি না কি বলবো আর। তারপরে তো বৃষ্টি নেমেই গেল। এই দেখো রান্নাবান্না তো দেখছো কী করছি, ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছি, আলু ভেজে নিচ্ছি, বেগুন ভেজে নিচ্ছি, ওদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি। দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখানে শুক্তো করবো বলে করলাটা ভেজে নিচ্ছি, এই যে করলার বড়ি ভাজা হয়ে গেছে। আর তোমার এই যে বসিয়ে দিলাম, একটু আদা থেতো করে দিয়েছি, পাঁচফোড়ন আর রাঁধুনি সোমবার দিয়ে যা যা সবজি ছিল ঘরে, আলু, রাঙা আলু, বেগুন, কাঁচকলা, সজনে ডাঁটা, একটু গাজর, বিনস সব দিয়ে দিলাম। শুক্তোটা করলে না তবু তো একটু সবজিটা খাওয়া হয়। আর মানে মেয়েই বেশি পছন্দ করে শুক্তোটা। এদিকে দেখো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, দু হাত আমার সমানে চলছে। তাও কি বলো তো, সব তো মানে গোছানোই ছিল, কুটে টুটে সব আমি আগের দিনে ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। বার করছি করেছি আর শুধু বসাচ্ছি। আর কি বৃষ্টি হচ্ছে কি বলবো। এই দেখো দুধ শুক্তো, এই যে একটা বাটিতে দুধ, জল, একটু নুন, একটু চিনি সব একবারে রেডি করে রেখে দিয়েছিলাম। বাস এবার দিয়ে দিলাম, এটা ফুটে উঠুক, তারপর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। এদিকে দেখো ফুলকপি ভেজে তারপরে কড়াতে সাদা জিরে আর তেজপাতা সোমবার দিয়ে আলু দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তরকারিটা করছি, থাকলে পরে কালকে টিফিনে মেয়ের হয়ে যাবে, আর থাকবে অনেকটা। তারপরে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ক্যাপসিকাম, মটরশুঁটি সব দিয়ে দিলাম, রেড চিলি, টমেটো সব দিয়ে এবার দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, ভাজা ফুলকপিগুলো দিয়ে। বললাম অনেকটাই তরকারি হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিলাম। এবার যতটুকু জলের দরকার আমার, খুন্তির ওপরে জলটা দিয়ে দিচ্ছি, তো গড়িয়ে নিচেই পড়ে যেত, ওই জন্য আবার তাড়াতাড়ি মানে থেমে গেলাম জলটা দিতে দিতে। বাস এতটুকু জল দিলেই হবে। দেখো এখনও কপিগুলো ঠিকমতো ডোবেনি, তবে এখানে তো কপি টপি থেকেও একটু জল বেরোয়। আবার পরে একটু ফুটে উঠবে, তখন আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচেরগুলো ওপরে, ওপরেগুলো নিচে, এইভাবেই করতে হবে। মানে যতটা তরকারি ছিল না আর একটু বড় করা হলে ভালো হতো। এ দেখো শুক্তো হয়ে গেছে, একদম রেডি। ঘি আমার সব দেওয়া কমপ্লিট। এদিকে ফুলকপি আলুর রসাও কমপ্লিট। এটা তো ঘি দেওয়া হয়ে গেছে। আর এই যে শাহি গরম মশলা, যে ঘি দিচ্ছি, একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আজ তরকারিটা বেশ ভালোই হয়েছিল। আসলে ফুলকপিগুলো দেখো একটাও ভাঙিনি। দেশি ফুলকপিগুলো হলে না তরকারি খেতে খুব ভালো লাগে, জানো তো, মাছের ঝোলেও ভালো লাগে। আর তোমাদের দাদাভাই দেশি কপি দেখলে নিয়ে আসবে, জানো আমি পছন্দ করি। ডাল দেখো সোমবার দিয়ে দিলাম, রাঁধুনি সোমবার দিয়েছি। আমাদের রাঁধুনি সোমবার ডালটা খেতে খুব ভালো লাগে। ধনে পাতা দিয়েছি, একটু টমেটোও দেওয়া হয়েছে। আর এদিকে লাল লাল টমেটোর চাটনিতে একটু হতেই হবে, পাঁপড়ও ভাজা হয়ে গেছে। বাস সমাপ্ত রান্না। এদিকে দেখো বেশ ভালোই তো বৃষ্টি বৃষ্টি হয়ে গেল। সমস্ত রান্নায় যে দেখো যেগুলো ফ্রিজে রাখার একটু পরে রাখবো, ঠান্ডা হোক। এদিকে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমার, আর গ্যাসও মোচা হয়ে গেছে। এবার গিয়ে আর একটু ফ্রেশ হয়ে নিয়ে। এই দেখো জানলা টানলা সব বন্ধ, কেন বলো তো?
এক পশলা বৃষ্টি হয়ে গেল, বেশ ভালোই হলো। এখন থেমেছে একটু, যা মেঘ ডাকছিল বাপরে বাপ। এই যে খেতে বসে গেলাম শুক্তো, মেয়েরটা বাটিতে রয়েছে, আলু ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, চাটনি, কালারটা কিন্তু দারুণ হয়েছে, টমেটোগুলো লাল লাল ছিল তো। ডাল ভাজা সব নিয়ে বসে গেলাম। এখন নিরামিষের থালি নিয়ে খেয়ে নিয়ে চলে আসলাম সন্ধেবেলায় চা নিয়ে, যে চা বিস্কিট নিয়ে চলে আসলাম। আজকে আমাদের এখানে ওয়েদার কি জানো, মানে পুজো করতে বসে তো আমাকে 10 বার উঠতে হয়েছে। কি বলবো, এই একবার বৃষ্টি পড়ছে, এরকম হচ্ছে, আবার নিচে নামছি, জানলা বন্ধ করছি, এ করছি, মানে কি বলবো, বিরক্তি লেগে গেছে লাস্ট টাইম আসলো দরজা বন্ধ করে একবারে পুজো করতে বসি মন দিয়ে। সেই বৃষ্টি আসলো, তারপরে তো ঝিঝি মানে পড়লো, মোটামুটি বৃষ্টি হলোই। আর যা মেঘ ডাকছিল রে বাপ রে বাপ। আজকে আমার কত বিয়ের তারিখ আছে, আমার দিদিদেরও মানে বিয়ের ইয়ে আছে। তাই দিদি দুপুরবেলা বলছে কি অবস্থা জানিস। আমি যে হ্যাঁ, যা অবস্থা, মানে এই ফাল্গুন মাসে বিয়ে দিলেও চিন্তা করো। মানে ওয়েদারের কি কোথাও থেকে যে আজকে কিন্তু সকালবেলায় রোদ উঠে গেছিলো, সকালবেলা ভালোই রোদ উঠেছে জানো তো। তারপরেই আবার কখন মানে ফট করে যে বৃষ্টিটা এসে গেল, কি বলবো। যা এবার সারাদিন এরকম ম্যাচ আর ছাদে আজকে খেয়ে একটু করে হাঁটতে গেছি, সন্ধ্যে দেবো একটু হাঁটি, লকই করে এসেছিলাম তখন একেবারে। আবার খুলে ওই বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছি, আরে বাবা আমার শীতকাল চলে আসবে নাকি। ভাল লাগছিল বেশ হাওয়াটা, যে না মাথায় কিছু নেই যেহেতু দরকার নেই। একটুখানি 5-6 মিনিট হেঁটে ঢুকে সন্ধে দিয়ে এই যে একটা চা করলাম। মেয়ের প্রচণ্ড কাশি হয়েছে, ওই যে তার যে পড়তে যাওয়াও আছে, এখন জানি না, মনে হচ্ছে যাবে না, যা কাশি দিয়েছে। এবার ওকে আবার একটু লিকার, অল্প একটু চা খেতে চায় না, একটুখানি চা আদা দিয়ে একটু লিকার চা দিলাম, বিস্কুট দিলাম, খাওয়া। এটা বেশ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা। আর কালকে পাখা চালিয়ে মানে সারাক্ষণ থাকতো না, আর আজকে দেখো মানে বলে না যে ভগবানের খেলা, মানে ভগবান যা চাইবে সেটাই হবে। ভগবান যদি না চায় গাছের একটা পাতাও নড়বে না, বলে না। তাই বলছি যে দেখো কোত্থেকে বৃষ্টিটা চলে আসলো আজকে। মানে সকাল থেকে ভাবতেই পারিনি যে এরকম বৃষ্টি, এরকম ধরনের ওয়েদারটা হয়ে যাবে। সকালে তো রান্নাবান্না দেখলে সব খাওয়া দাওয়া, যে রাত্রিবেলা তো আর ভাজাটা যা মানে অল্প একটু আলু ভাজাটা যে রয়েছে, দেখি আবার এটা কিছু করতে তো হবেই। এই এক ঝামেলা। আর নিরামিষে তরকারি ডাল শুক্তো এইসব খেতে খেতে যেন পেট ভরে গেছে লাস্টে, না আর মানে ইচ্ছে করছে না খেতে। আমি দেখেছি নিরামিষের ভীষণ, নিরামিষের দিন আর চালও কম নিই, মানে ভাত থেকে যায়। এটা তোমার দাদাভাইও বলে যে তরকারি ডাল ভাজা খেতে খেতে পেট ভরে যায়, শুক্তো টুক্তো করে যে পুরো পেট ভরে যায় একদম খেতে খেতে। সকালবেলা তোমাদের দাদাভাইকে ভাজা টাজা করে দিয়েছি, তরকারি করে দিয়েছি নিয়ে যাওয়ার জন্য। আমার বৃহস্পতিবার প্রচণ্ড এই তরকারি করে সব রাত্রিবেলায় যেন কুটে রাখতে হয়, নাহলে প্রচণ্ড খাটনি হয়। অনেক কথাই বললাম, অনেক গল্পই করলাম চা খেতে খেতে। তাহলে আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।